হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার কিছু আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে দেবরা ফিল্ম থেকে জুনিয়র এনটিআর আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা দেবরা, ডিরেক্টেড বাই কোরটালা শিবা। তো এই ফিল্মের প্রথম যে ট্রেলার সেটা আসতে চলেছে 10 তারিখ। ইয়েস, এরকমই একটা আপডেট উঠে এসছে যে এই ফিল্মের প্রথম ট্রেলারটা 10 তারিখ আসতে চলেছে। দেখা যাক এর ফার্স্ট ট্রেলারটা কীরকম হয়, কতটা অ্যান্টিসিপেশন বিল্ড করতে পারে এই সিনেমাটির জন্য। দেবরা গানগুলো ভালো হয়েছে, আমার বেশ ভালো লেগেছে, বিশেষ করে 3 নম্বর গানটা তো দারুণ লেগেছে। এবার সেই রকম সেই লেভেলের হাইপ নেই যেই লেভেলের হাইপ সাউথে আছে, নর্থে সেই লেভেলের হাইপ নেই। তো সেই লেভেলটা হাইপটা ম্যাচ করার জন্য একটা খুব স্ট্রং ট্রেলারের প্রয়োজন। দেখা যাক 10 তারিখ ট্রেলারটা আসার পর সিনেমাটা নিয়ে কীরকম কী হাইপ জেনারেট হয়, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ফারহান আখতারকে নিয়ে। তো ফারহান আখতারের আপকামিং একটি সিনেমার পোস্টার ছাড়া হয়েছে, যে সিনেমাটির নাম হলো 120 বাহাদুর, মানে 120 বাহাদুর। যেটা হয় কিনা একটা 1962 সালের ভারত চীনের একটা যুদ্ধের ওপর বেশ করে বানানো একটা সিনেমা। 162 জন হয়তো সোলজার মিলে অনেকজনকে হারিয়েছিল, ওই জন্যই 120 জন সোলজার মিলে হয়তো অনেকজনকে হারিয়েছিল, তাই জন্য এই সিনেমাটির নাম 120 বাহাদুর। তো দেখা যাক, ফিল্মের পোস্টার দেখে খুব সলিড মনে হচ্ছে। ওর পোস্টারের নামও আছে ও 3000 থে আর হাম, মতলব মানে হচ্ছে ওরা 3000 ছিল আর এরা ছিল 120 জন। তো দেখা যাক, খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট মনে হচ্ছে, দেখার জন্য বেশ এক্সাইটেড। পোস্টারটা হেভি লাগছে। দেখা যাক ভারত চীন যুদ্ধের ওপর বেস্ট করে এই সিনেমাটি কীরকম হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে এই দেবরাজ সিনেমার যে রান টাইম সেটা হচ্ছে 2 ঘন্টা 47 মিনিট হতে চলেছে। ইয়েস, এখনো পর্যন্ত 2 ঘন্টা 47 মিনিটের রান টাইম রাখা হয়েছে। সেন্সার হওয়ার পর হয়তো রান টাইম কিছুটা কাটাও যেতে পারে বা আবার কিছুটা বাড়তে পারে, এরকমই আপডেট উঠে এসছে। দেখা যাক দেবরার অফিসিয়াল রান টাইম আমরা কবে জানতে পারি। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। তো শ্রী শঙ্কর নারায়ণের বায়োপিক আমরা অক্ষয় কুমারকে দেখতে পেতে চলেছি। ঠিক আছে, এই সিনেমাটি 2025 সালের প্রথম দিকে মুক্তি পেতে চলেছে। সিনেমাটির নাম এখনও জানা যায়নি, তবে এটা শ্রী শঙ্কর নারায়ণের বায়োপিক। দেখা যাক ফিল্মটার নাম কী হয়। এবং এই ফিল্মটার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, শুটিং শেষ হয়ে গেছে, এরকমই আপডেট উঠে এসছে। দেখা যাক এই সিনেমার টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে হিট 3কে নিয়ে। তো হিট 3 এর অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিলো কালকে, যেটা আমার হিন্দি চ্যানেলে রিয়াকশান আছে। ঠিক আছে, তো এই টিজারটির মধ্যে আমরা দেখতে পেয়ে গেছি যে হিট সিনেমাটি আসছে 1 মে 2025। ইয়েস, মে মাসের 1 তারিখে এই সিনেমাটি রিলিজ হচ্ছে। দেখা যাক হিট প্রথমটা যেরকম ভালো হয়েছিল, সেকেন্ডটা আমার অতটা হেভি লাগেনি, যেটা আরডি বিশেষ ছিল। দেখা যাক থার্ড নম্বরটা না নিয়ে আছে সেটা কতটা ভালো হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। এবং টিজার ট্রেলারের জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয় সেটাও দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আলিয়া ভাটের আপকামিং সিনেমা জিগরা, যেটাকে প্রডিউস করেছে হচ্ছে ধর্মা প্রোডাকশন। তো এই ফিল্মটার অফিসিয়াল রিলিজ ডেট হচ্ছে 11ই অক্টোবর। মেকার্সরা দুটো স্টিল ফটো পোস্টার দিয়ে এটা জানিয়ে দিয়েছে যে 11ই অক্টোবর জিগরা রিলিজ হচ্ছে। দেখা যাক আর 1 মাস পর এই সিনেমাটি আসছে, তাহলে এই ফিল্মের টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে থালাপতি বিজয়ের রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা গোড। ঠিক আছে, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, যে সিনেমাটির রিভিউ আমার চ্যানেলে আছে। তো এই সিনেমাটি শেষে আমরা সকলেই জানি যে গোড সিকুয়াল আসতে চলেছে, গোড ভার্সেস ওজি, এরকম একটা প্ল্যান করেছে ভেঙ্কট প্রভু। সেটা আমরা ফিল্মের পোস্ট ক্রেডিট সিনে দেখতে পাই, যেটা কিনা একটু সত্যি দেখে মনে হচ্ছিলো খুব হেভি হতে চলেছে, কারণ সেখানে আমরা অনেকগুলো বিজয়কে দেখতে পাচ্ছি। তো দেখা যাক সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে এবং এই সিকুয়েলটা দেখার জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয়, কত বছর, এটা দেখবার মতো বিষয় হবে। কারণ থালাপতি বিজয় তার 69তম সিনেমাটাই নাকি লাস্ট সিনেমা হবে। তাহলে যদি সিকুয়েল হয় এবং সিকুয়েল প্ল্যান করেছে মানে নিশ্চয়ই থালাপতি বিজয় সিনেমা থাকবে, ঠিক আছে, সিনেমায় হবে। তাই জন্য সিনেমাটি হবে, তাই জন্যই হয়তো মেকার্স প্ল্যান করেছে তাকে বলে। তাহলে তার মানে এটাও বোঝা যাচ্ছে থালাপতি বিজয় সিনেমা থেকে ব্রেক নেবে না। দেখা যাক ভেঙ্কট প্রভুর গোড ভার্সেস ওজি আমরা কবে দেখতে পাই, কোন বছরে, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে পাঠান 2কে নিয়ে। তো ওয়াইআরএফের সাথে কোলাবোরেট আবার করতে চলেছে, আমরা শুনেছিলাম আলী আব্বাস জাফরকে। তো সে নাকি কোলাবোরেট করবে। তো এখন যেটা লেটেস্ট আপডেট উঠে আসছে যে পাঠান 2 নাকি সে ডিরেক্ট করতে পারে। ইয়েস, আলী আব্বাস জাফরি নাকি পাঠান 2 ডিরেক্ট করবে, এরকমই আপডেট উঠে আসছে। এবং এই ফিল্মে নাকি সালমান খান এবং আলিয়া ভাটেরও ক্যামিও থাকবে, এরকমও খবর উঠে আসছে। দেখা যাক এইসব খবরগুলো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। এবং পাঠান 2 সেটা হবে, আমরা তার পোস্টার দেখতে পেয়েছি, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখতে পেয়েছি। তো দেখা যাক এই ফিল্মের আলী আব্বাস জাফর যে ডিরেক্টর সেটা আমরা কবে জানতে পারি, এটা দেখবার মতো বিষয় হবে। সেই ডিরেক্টর না অন্য কেউ, সিদ্ধার্থ আনন্দ নাকি আরও কেউ হতে পারে, কারণ সিদ্ধার্থ আনন্দের সাথেও পাঠান এই এসআরকের কথা চলছে একটা সিনেমা নিয়ে। দেখা যাক এই দুটো ডিরেক্টরের মধ্যে কে এই সিনেমাটিকে ডিরেক্ট করে, নাকি নতুন কেউ ডিরেক্ট করে, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে টিভিএফ, যেটা হচ্ছে কিনা আমাদের পঞ্চায়েত, তারপরে গুল্লাক, প্রচুর সিরিজ আছে। তারপরে আমাদের ওই কোটা ফ্যাক্টরি, টিভিএফ যে এটা প্রোডাকশন হাউস, তাদের তরফ থেকে একটি তামিল সিরিজ আসতে চলেছে। ইয়েস, যেটার নাম হচ্ছে
থালাই ভেট্টায়ান পালায়ান সেই সিরিজটার নাম, এবং এটা 20 সেপ্টেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক, টিবিএফ এর হিন্দি ফ্যান ফলোয়িং বিশাল, এবং তারা যে কাজ বানায় তাতে ইমোশন হেভি থাকে, ইমোশনের দারুণ ব্লেন্ডিং থাকে, তার সাথে সাথে সেই শোগুলো প্রচুর পপুলার হয়। দেখা যাক তামিলের এই ওয়েব সিরিজটা কীরকম হয়, এবং এটা দেখে আমার ওই পঞ্চায়েতের একটা ভাইবস মনে হলো, কারণ তারই মতো ডিজাইনিংয়ের নামটাও আছে। দেখা যাক তামিলের এই সিরিজটা কতটা বড় মানে ভিউয়ারশিপ জেনারেট করতে পারে এবং টিবিএফকে কতটা বড় বুস্ট দেয়, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে অ্যানিম্যাল পার্ককে নিয়ে। তো রণবীর কাপুরের অ্যানিম্যাল পার্কে শোনা যাচ্ছে রাঘব জুয়েলকে আমরা দেখতে পেতে চলেছি। ইয়েস, কারণ রাঘব জুয়েল এখন ভিলেনের চরিত্রে এত প্লে করছে এবং সে খুব দারুণ দারুণ পারফরমেন্স দিচ্ছে। কিলে আমরা দেখেছি তার পারফরমেন্স সলিড ছিল। রিসেন্টলি তার ফিল্ম আসছে ইয়োদ্রা, তাতেও সে ভিলেনের পার্ট করেছে, সেখানেও তাকে মারাত্মক লাগছে। তো ব্যাপক ব্যাপক সে কাজ করছে। রিসেন্টলি একটা ওয়েব সিরিজ করলো যেটাও কিনা খুব পপুলার হয়েছে। তো রাঘব জুয়েলের মধ্যে পোটেন্সিয়াল আছে একটা কোনো ভালো ভিলেন হওয়ার, ঠিক আছে। তাই জন্য শোনা যাচ্ছে যে সন্দীপ রেড্ডি ভাঙ্গার নেক্সট ফিল্ম মানে অ্যানিমাল পার্কে হয়তো আমরা রাঘব জুয়েলকে দেখতে পেতে চলেছি, এরকম বাজ উঠে আসছে। এটা পুরোপুরি কনফার্ম না এখনো পর্যন্ত, একটা রিউমার বলা যায় এটাকে। দেখা যাক, যেহেতু অ্যানিমাল পার্ক প্রচুর মানে একটা পপুলার ফিল্ম হতে চলেছে, তাই জন্য এটা নিয়ে প্রচুর মানে হাইপ জেনারেট হতে থাকে। তারপরে কখনো কখনো স্ট্রং রিউমার্সও উঠে আসতে থাকে, সেগুলো পরে আমরা দেখতে পাই যে মিথ্যে হয়। দেখা যাক রাঘব জুয়েলকে আমরা কোনো ক্যারেক্টারে দেখতে পাই নাকি অ্যানিমাল পার্কে, এবং এই গুঞ্জনটা সত্যি হয় নাকি। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেটস। এই আপডেটগুলো জেনে আপনাদের কি মতামত, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কতটা এক্সাইটেড এই আপডেটগুলো নিয়ে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।